বন্ধুরা, আজকে ক্রিকেটের বিষয়ে কিছু বলবো। আচ্ছা, রিসেন্ট তো আমাদের এখানে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে গেল। আমাদের ইন্ডিয়া অলরেডি ফাইনাল নিয়ে নিছে, তো আমরা খুবই খুশি। তো সেই খুশিটা অনুভব করতে গিয়ে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, যেটা এখনো হয়। আমাদের পাড়ার ক্রিকেট, গাছটা হবে আমাদের উইকেট, ঠিক আছে। আর ছোট্ট সার্কেলের মধ্যে বাউন্ডারি, এই পাশে ওয়াল, এই পাশে টিনের বেড়া, এগুলো হচ্ছে আমাদের বাউন্ডারি। আর সব থেকে ইন্টারেস্ট যেটা, ওয়ালে লাগলেই আউট, বেড়ার টিনে লাগলেই আউট। আর উইকেটের হচ্ছে গাছের মধ্যে একটা দাগ দেওয়া থাকে, ওই দাগের মধ্যে বা দাগের নিচে লাগলেই আউট। কতক সময় তো বোঝাই যায় না দাগে লাগলো না, উপরে লাগলো না নিচে লাগলো, আম্পায়ার অলরেডি আউট দিয়ে দেয়। আচ্ছা, हमको सिखा रिया है। অনেকে কয় এটা গাছের উপরে লাগছে, অনেকে কয় নিচে লাগছে। আম্পায়ার যদি কয় একবার আউট, কতক সময় তো আম্পায়ার ধরেই মায়ের। তারপরে আরো আছে, আবার কখনো যদি রান আউট হয়, ব্যাটসম্যান দাগের থেকে যদি 4 হাত দূরে থাকে, ব্যাট খালি এইরকম করে নিয়ে যাইতে যাবে আর বলবে যে এই দেখ আমি পৌঁছিয়ে গেছি। অথচ ও 1 ঘন্টা আগে আউট। কিন্তু আম্পায়ার যদি নিজের টিমের হয়, তাহলে বলবে ও অনেক আগে পৌঁছে গেছে, আউট হয়ই নাই। আরো অনেক নিয়ম, মানে এইসব নিয়ম শুনলে যারা আর কি বড় বড় ক্রিকেটার আছে, ওরা বেহুশ হয়ে রাস্তায় পড়ে যাবে। পিছনের বাউন্ডারি, পিছনের তো বাউন্ডারিই নাই। পিছনে মনে ওই গাছটাই বাউন্ডারি, মনে করেন গাছের পিছনে দেওয়াল, ওইটাই লাগলে আবার আউট। বাউন্ডারিতে লাগলে আউট, বেড়ার টিনে লাগলে আউট, সব জায়গায় আউট। আর যদি আম্পায়ার ব্যাটসম্যানদের টিমের হয়, কতক সময় তো আউট না হলেও আউট দিয়ে দেয়, কারণ এরপরে আবার ওর ব্যাট ধরতে হবে। ওই জন্য খালি সোর্স খুঁজে কখন একটু কেউ আউস দ্যাট বলে। আর এই যে আউস দ্যাট, মানে আম্পায়ারকে যে বলার সিস্টেম, ওটা আউস দ্যাট না আউস দ্যাট, মানে যে যেভাবে পারতেছে বলতেছে। কখনো তো আবার উইকেটই থাকে না, দুইটা জুতা দুই পাশে দিয়ে ওইটাই উইকেট। মানে আজব ক্রিকেট আমরা আগে খেলতাম। আরো নো বলের যে নিয়মগুলা ছিল, এগুলো তো আরো মারাত্মক। দাগে পাড়া দিলে নো, কোনো প্লেয়ার যদি রেডি না থাকে তাইলে নো, দেখা গেল কেউ এইরকম করে দাঁড়িয়ে আছে তাইলে নো, দেখা গেল কেউ এইরকম করে নাই, পকেটে হাত দিয়ে একটু এরকম করতেছে তাইলে নো। মানে নোর তো মানে একটা বিশাল ব্যাপার। বলার রেডি হওয়ার, আম্পায়ার যদি এরকম করে থাকে, তারপরে যদি বলার আগেই বল করে দেয় তাহলে নো। দেখা গেল পিসের দাগের এই পাশে বল করলে নো। মানে বলের থেকে নই বেশি। কতক সময় তো বল সামন দিয়ে গেলে ব্যাটসম্যান যদি মারে, না লাগলে ওইটা ওয়াইড, কারণ আর 1 রানের দরকার আছে। ওই বলটা আমাদের ওয়াইড দিতেই হবে, নাহলে আমরা জিততে পারবো না। এইটা হচ্ছে খেলার একটা লজিক। মানে জিততে হলে লাস্ট ওই বলটাকে নো দিতেই হবে, আর যদি মারলো তাহলে তো ভাগ্য। তো এইরকম ক্রিকেট আমরা ছোট থেকে খেলে বড় হয়েছি। উইকেটের বিভিন্ন ধরনের উইকেট, কখনো জুতা দিয়ে উইকেট বানাইছি, কখনো গাছে, কখনো বা 2টা লাঠি। বল উইকেটের ভিতর দিয়ে ঢুকে যায়, তাও আউট দেয় না, কয় আউট হয় নাই। তো এই ধরনের খেলা তোমরা কে কে খেলছো, যদি খেলে থাকো তাহলে জানাবা। ভিডিওটা কেমন লাগলো বলবা কমেন্টে।